হতে লেগেছে, একদম কালো ছিল পাহাড়গুলো। স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে ওখানে। फ्रूट डाल रहे हैं थोड़ा बता दीजिए। आपके लिए मैंने डाला था ग्रीन एप्पल, अच्छा उसके बाद डाला बेटा अमरूद। সোনমার্গে বসে আপেল খেতে কেমন লাগছে? কাশ্মীরি আপেল খেলতে লেগেছে। এখানকার কিন্তু বিখ্যাত কিন্তু কাঠের দারুণ সুন্দর। এটা উপর থেকে আর সামনে হচ্ছে পাহাড়। এটা পেছনে আছে ডাল লেক। এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল সুরাপাত্র। ডাল লেক কাশ্মীরের হার্টই বলা যেতে পারে ডাল লেককে। প্রায় 22 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই ডাল লেক। বহু মানুষের কিন্তু এখানে বসতি, প্রায় 50,000-এরও বেশি। এখানে সমস্তটাই সবজি মান্ডি বলো, এটিএম বলো, দোকানপাট, বাজার সবটাই কিন্তু এই লেকটাকে ঘিরে। পাশে কিন্তু অনেক হাউস বোটও রয়েছে, আমরা সেখানে যাইনি বা থাকিনি। হাউস বোটে তোমরা নাইট স্টেও করতে পারবে। এক একটা হাউস বোটের রেট এখানে 20,000, 50,000 বা তার নিচে বা তার বেশিও রয়েছে। আর শিকারা চড়তে গেলে কিন্তু তোমাদেরকে নিজেদের বার্গেনিং একটু করে নিতে হবে। প্রায় 650 থেকে 700 টাকার কাছাকাছি এক একটা বোট নেয়, তারপর তোমরা যে যতটা বার্গেনিং করতে পারবে। ये सबाई একসাথে শিকারা, ডাল লেক স্পেশাল শিকারা। जगह का नाम है गोल्डन लेक। जो दोनों तरफ से आप देख रहे हैं ना बोट हाउस, ये सभी डिलैक्स सुपर डिलैक्स है। रात के टाइम जब लाइटें ऑन होती है, रिफ्लेक्शन से पानी का कलर गोल्डन होता है। अच्छा ठीक है, ये 30 साल 40 साल 50 साल पुराने होटल्स है। फॉरेनर जब आते थे ना ज्यादातर इसी में रुकते। क्या फ्रूट डाल रहे हैं थोड़ा बता दीजिए। आपके लिए मैंने डाला था ग्रीन एप्पल, अच्छा उसके बाद डाला बेटा अमरूद। अमरूद और मेरा बोट पकड़ कर रखो सर जी, बस ये देखिए बनाए। अब आया पाइन एप्पल, अच्छा ठीक है बेटा। उसके बाद आएगा स्टार फ्रूट। खाया कभी मैम? हाँ ये खट्टा रहता है बहुत। ये आ गया स्टार फ्रूट। उसके बाद आ गया वाटरमेलन साहब। अच्छा बेटा, इसमें मसाला डालना है, चाट मसाला। हाँ? उसके बगैर चलेगा नहीं, ये कश्मीरी मसाला रहता है, खुद बनाते हैं। मसाले में क्या क्या डालते इसमें हैं? इलायची, बड़ा इलायची, छोटा इलायची, जीरा वगैरह वगैरह रहता है अच्छा वेजिटेबल में। ये रहा बेटा। सर जी आप फोटो खींचो, फ्रूट लेते थे इसको ऐसे। अच्छा बेटा शिकाया আমার ভীষণ পছন্দের ছিল এই ফ্রুট চাট। মনেই করেছিলাম যে ডাল লেকে এসে ফ্রুট চাট তো খাবোই, কারণ এতদিন ধরে ভিডিওতে দেখেছি এখানে শিক কাবাব, কাওয়া, জুয়েলারি, জামা কাপড় সমস্তটাই কিন্তু এই লেকে বিক্রি হচ্ছে। কেমন লাগছে বলো ডাল লেক? খুব ভালো লাগছে, ঠান্ডায় মরে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, 6টা বাজতে বাট চললো। সন্ধ্যেবেলা ভিউটাও ভিউটাও পাচ্ছি। বলে না সবকিছুর নিজস্ব একটা পজিটিভ সাইড আছে, যে আমরা রোদের সাইডটাও পেলাম, আবার এই দিক থেকে আবার এটাও পেলাম। নদীর সাইডটা যতটুকু নেচার দেখতে পাচ্ছিস, এবার পুরো মার্কেট দেখতে পাবি, মনে হয় যেন আলো জ্বলছে, সব কি সুন্দর। সকালবেলা উঠে এখন রোদ পোয়াচ্ছি, আর বেরোবো, অবশ্যই বেরোবো। আজকে আমাদের আছে শ্রীনগরের লোকাল সাইট সিন, তো লোকাল সাইট সিনে বেরোবো। এই যে সব একদম রেডি হয়ে গেছি, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এটা হচ্ছে লনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এইটা হচ্ছে একটা সুন্দর দোলনা। দোলনায় বসে এখন দোল খাচ্ছি। আর সকালে ব্রেকফাস্ট মোটামুটি রেডি। আজকে হচ্ছে আলু পরোটা সকালে। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, ভালো নেই বলতে ঠিকঠাকই আছে, কিন্তু খিদেটা ঠিক পাইনি। তো দেখি আজকে কিছু খাবো না, বা খেলেও একটু মুড়ি খাবো, তার বেশি কিছু খাবো না। তো যাই এখন, দেখি খাওয়া দাওয়া করি। আজকে শ্রীনগরে যে লোকাল সাইট সিন আছে সেগুলোই ঘুরবো। তো যাই, তোমাদেরকে একটু লনটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ছোটো করেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই গাড়িটা করে আমরা যাতায়াত করছি, যা ঘুরছি। এটা হচ্ছে সুন্দর একটা লন, এখানে দোলনা আছে যেখানে বসে দোল খাচ্ছে। আমার ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুটেছে। আর এইখানটাতেও অনেক বড় লন আছে, আর সামনে এগিয়ে আছে কিচেন আর ডাইনিং। ফুলগুলো জাস্ট দেখো একবার, এত সুন্দর ফুটেছে ফুলগুলো। এইটা হচ্ছে লন, খুব সুন্দর রোদ্দুরও পড়েছে। চলে এসেছি এখন আমরা মুঘল গার্ডেনে, শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। খুব সুন্দর, একদম স্ট্রিটের ওপরে। ওপাশে আমাদের গাড়ি নামালো, ওপাশে ডাল লেক, আর এইদিকে হচ্ছে মুঘল গার্ডেন, নিশাত গার্ডেন। নিশাত গার্ডেনে প্রচুর গোলাপ, মুঘলদের কিছু। ডোন্ট প্লাক লেখাই আছে। হ্যাঁ
দারুণ সুন্দর, এটা উপর থেকে আর সামনে হচ্ছে পাহাড়। এটা পেছনে আছে ডাল লেক, আর ওখানে সিঁড়ি দিয়ে উঠে এসে এইখানে সামনে এরকম সুন্দর গার্ডেন। এটাই দেখার, বাগানে ঘোরো, এটাই দেখার, নিষাদ গার্ডেন বাগানে ঘোরো। গোলাপগুলো সাইজ বিশাল বড়। এবার যাচ্ছি আবার গাড়ির দিকে। এবার নেক্সট হচ্ছে শঙ্করাচার্য মন্দির, তো ওইখানেই যাব। প্রচুর আজকে না একটু ভিড় আছে, আর রাস্তাতে জ্যামও বেশ রয়েছে। আছি এখন কেসিআই এম্পোরিয়াম কাশ্মীরের, যেটা গভর্নমেন্ট প্রপার্টি। এটা অনেক ধরনের জিনিস পাওয়া যায় ভেতরে, মানে হ্যান্ডক্রাফট, কাশ্মীরি শল, অনেক কিছুই পাওয়া যায়, পুরোটাই হ্যান্ডমেড। সুন্দর জিনিসগুলো। এটা কি জিনিস? এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল সুরাপাত্র বা চা যাই কিছু করা যায়, বা এখানকার কাওয়া তৈরি করে দেয় এটা দিয়ে। হ্যাঁ, কাওয়া, ঠিক কাওয়া তৈরি করতে দেখি। এই ছোট ছোট জুয়েলারি বক্সগুলোও সুন্দর লাগছে। 360 এগুলোই 360। আর আমি দেখলাম বড় বড়গুলো, সে বড়গুলোও সুন্দর। এই বাক্সটা যেটা আমি দেখলাম পছন্দ হলো দামের জন্য, আর পছন্দটা চলে গেল। না, ওটা একটা নেব 6000 টাকা। ওগুলো একটু ট্র্যাডিশনাল আছে। 6000 খেলতে লেগেছে। ক্রিকেটটা এখানকার কিন্তু বিখ্যাত, কিন্তু কাঠের ব্যাট। হ্যাঁ, সে তো বটেই। নিয়ে গিয়েটা কি হবে? নিয়ে গিয়ে পড়ে থাকবে, নিয়ে গিয়ে পড়ে থাকবে। চলে এসছি এখন আমরা শঙ্করাচার্যের মন্দিরে। প্রায় 250 থেকে 300 সিঁড়ি ভেঙে আমাদের এখন ওপরে উঠতে হবে। আর হিল এরিয়ায় 250-300 সিঁড়ি মানে বেশ খাড়াই রাস্তা। বেশ কিছু চেকিং করে তারপর আমরা এখন ওপরে উঠছি। সবার একটু রেস্ট নিচ্ছে সবাই উঠতে গিয়ে। ঠিক আছে, পৌঁছে গেছি শঙ্করাচার্যের মন্দিরে। আর ওপাশে হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড দেখতে যাইনি। হ্যাঁ, আমিও বাজার হাতে পাচ্ছি না। মন্দির, সবাই বসে, পুণ্যার্থীরা বসে, মন্দিরের পুণ্যার্থীরা বসে। এখানে জুতো খুলতে হবে। মন্দিরটা বেশ অনেকটা উঁচু, আর সব থেকে বেশি ভালো লাগছিল যেটা, সেটা হলো এই মন্দিরের ওপর থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছিল। এত অপূর্ব ভিউ, সেটা চোখে না দেখলে হয়তো বোঝানোটাই সম্ভব না। আবার ডাল লেকে আমরা এখন সবাই কাওয়া খাচ্ছে, কাওয়া খাচ্ছে। আর এইটা হচ্ছে আজকের ভিউ। আমরা অন্য সাইড থেকে আজকে লেকে উঠেছি। এদিন শিকারা করে আমাদের এতটাই ভালো লেগেছে যে আজকে আবার সেকেন্ড টাইম। ওই সাইডটা আরো বেশি সুন্দর ছিল, কিন্তু এইদিকের ভিউটা বেশি সুন্দর। এদিকে জলটা কিন্তু আবার একটু বেশি ডিপ। খালি জায়গা এক্সচেঞ্জ করছি, দুদিকের ভিউই দেখাচ্ছি। একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই, কারণ একটু যেহেতু সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যা না, ঠিক 5টা বাজে হয়তো। এদিকে আছে সমস্ত হাউস বোট। সকাল সকাল নেক্সট দিন উঠে রেডি হয়ে আমরা সবাই এখন সোনমার্গ যাত্রার জন্য রেডি হয়ে পড়েছি। কারণ এখান থেকে মানে শ্রীনগর থেকে সোনমার্গ যেতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। গুলমার্গটা তুলনামূলক কাছে, 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। এইটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল হামসা। আর সোনমার্গ যেতে রাস্তার দুধারের ভিউটা, সেটা সত্যিই বলার কথা না। আমার গুলমার্গের থেকেও, গুলমার্গের ওপরটা যেরকম সুন্দর ছিল, সোনমার্গে যেতে রাস্তাটা তার থেকেও বেশি সুন্দর। এবং এখানে প্রচুর ভিউ পয়েন্ট আছে সোনমার্গে গিয়ে, যেগুলো আলাদাভাবে কিন্তু ঘোড়ায় চড়ে যেতে হয়। গুড মর্নিং। আজকে আমাদের তো সোনমার্গের জন্য তো বেরিয়ে গেছি সকালবেলা। আমরা 9টার মধ্যেই বেরিয়ে গেছি, বাজছে এখন সকাল 10:30। প্রায় চলেই এসছি। তো একটা জায়গায় এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। আর ভিউটাও খুব সুন্দর। এই জায়গাটা পাশ দিয়ে বেশ একটা নদী বয়ে যাচ্ছে। কোন নদী জানি না, এটা সেই লিডার নদী কিনা সেটাও জানি না। তো যাব। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমার গুলমার্গের থেকেও বেশি শীত করছে আজকে। আজকে বেশ শীত, তাই মোটা সোটা সবাই জ্যাকেট পরেছে। আর সোনমার্গে আজকে টেম্পারেচারটাও অনেকটাই কম।
4-5 এরকম টেম্পারেচার। আর যেটা দেখলাম যে হঠাৎ করে আমরা যখন এসেছিলাম না তখন এতটা ঠান্ডা ছিল না, হঠাৎ করে আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে, রাতের দিকেও শীত করছে। তো সবাই বলছে যে স্নোফল হবে, মানে আজকে থেকে হয়তো স্নোফল কি কালকে থেকে হয়তো শুরু হবে এরকম কিছু, মানে স্নোফলের মতো ওয়েদার আসছে আর কি। তো যাই হোক, আমরা তো কালকে বেরিয়েই যাচ্ছি শ্রীনগর থেকে। তো এই যে গরম গরম চা হাজির হ্যাঁ, সবাই চা খাচ্ছে। আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময় হয়তো আমরা বরফ পাইনি, তবে এত সুন্দর ওয়েদার, এত অপূর্ব ভিউ, পুরো গ্রিন কাশ্মীরটা, সেটার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। আর এই ওয়েলকাম টু সোনামার্গ, এই গেটটার যে কত ভিডিও দেখেছি, পুরো বরফে ঢাকা গেট, আজ এখানে নিজে পৌঁছাতে পেরে আলাদাই যেন ফিলিংস। জাস্ট পৌঁছালাম আমরা এখন সোনমার্গ, আর এই তো ওয়েদারের হাল। হঠাৎ করেই মেঘলা হয়ে গেল। অ্যাকচুয়ালি নভেম্বর পড়তে পড়তেই ওয়েদার এরকম হয়ে যায়, কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বৃষ্টির মতোই ওয়েদার, বৃষ্টি হলে স্নোফল তো একদম নিঘাত হবে। চারপাশটা এতটাই সুন্দর কি বলবো, আবার এদিকে আবার মেঘলাও করেছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। একটু স্নোফলটা শুরু হয়ে গেলে বেশ ভালো হতো। আবার ওইদিকে আবার রোদ্দুরও উঠছে, পাহাড়ের খাঁজে খাঁজে রোদ পড়ে একদম চকচক করছে। বেশ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আজকে এখানে, গুলমার্গের থেকেও আজকে অনেক বেশি ঠান্ডা। আর এখানে তো সবাই ঘোড়ায় করে ঘুরতে যাচ্ছে, সামনে দেখালাম তোমাদেরকে যে ঘোড়া রয়েছে, 1200 টাকা 1300 টাকা পার হেড চাইছে। 1-1.5 ঘন্টা সময় লাগে, মানে আরও টপে নিয়ে যাবে ওরা ওখান থেকে ঘুরতে। আমরা কেউ যাইনি, একমাত্র সঞ্জু গিয়েছে, তো ঘুরে আসুক। কারণ আমার সত্যি কথা বলতে একটু ভয়ই লাগে, এতটা হিল এরিয়া ঘোড়ায় করে যাবো, ঘোড়ার পিঠে চেপে দরকার নেই। আর আমার হেলদিও রয়েছি, বলা যায় না কখন কোথায় পড়ে যাই, তার নেই ঠিক। তো এইখানেই আমরা ঘুরছি, ছবি তুলছি, এতটা সুন্দর ওয়েদার কি বলবো। আই থিঙ্ক নিজেকে দেখানোর চাইতে পাহাড়গুলোকে দেখানোটাই বেশি ভালো, সেটাতেই তোমরা ভালো বুঝবে হয়তো। ওই দেখো নিচে একদম ওই জায়গাতে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে সব ঘোড়া করে নিয়ে যাচ্ছে, গাড়ি করেও নিয়ে যায়। 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, তো সেখানে গাড়ি করে যাই। তো আমরা কোথাওই যাইনি, এই ভিউটাই এনজয় করছি। আর ছবি রিলস তো রয়েছেই। আর এখানে এত চার্জ চাইছে রিলসের জন্যে, বাপরে, পার রিলস 200 টাকা, কোনো দরকার নেই, আমরা নিজেরাই রিলস করে নিতে পারবো। এই যে এখানে এখন ফটো সেশন চলছে, আমাদের ফটো তোলা হয়ে গেছে, আর মার বাবিকে ফটো জামাই তুলে দিচ্ছে। সোনমার্গে বসে আপেল খেতে কেমন লাগছে, কাশ্মীরি আপেল বলো? এটা কি গ্রিন আপেল নাকি? গ্রিন আপেল গুলো কই? গ্রিন আপেল গ্রিন আপেল এই গ্রিন কোথায়? গ্রিন আপেল কিনে রেখে এসেছি। গ্রিন আপেল গাড়িতে 2 কিলো 50 টাকা। 50? ব্যাস, আমাদের ঘোরা টোরা কমপ্লিট। আর ওই জায়গাটায় স্নোফল অলরেডি আরম্ভ হয়েই গিয়েছে, কারণ আমরা যখন এলাম ওখানটা অতটা সাদা ছিল না। একটু জুম করে দেখালে বোঝা যাবে, পুরো ওখানে সাদা হতে লেগেছে, একদম কালো ছিল পাহাড়গুলো। স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে ওখানে, তো দুর্দান্ত লাগছে। এই পাশটা মেঘলা হয়ে আসছে পুরো। বাড়ির দিকে যাচ্ছি, অনেক ছবি ভিডিও রিলস অনেক কিছু হলো, টাকা পয়সা খরচা করেও রিলস বানানো হলো, সবটাই হলো, সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে। এবার যাচ্ছি গাড়ির দিকে, কারণ খাওয়া দাওয়াটা করতে হবে। বাদাম কেনা হলো। কেমন লাগছে ওপেন ভ্যালিতে বসে ডিম ভাত খেতে? এখানে আমরা নেমেছি একটা ভিউ পয়েন্টে, মানে বাড়ি যাওয়ার পথে। আর এইখান থেকে বয়ে যাচ্ছে সিন্ধু নদ নদী, সিন্ধুটা নদ। আর দুর্দান্ত ভিউ, আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। জুতোটা পরে আমি বেশি দূর যেতে পারছি না, যেহেতু এরকম খাঁজ কাটা রয়েছে, এটা পাথরে অসুবিধা হচ্ছে, যেটা বরফে সুবিধা করে। দুর্দান্ত, খুব ঢেউ রয়েছে, কিন্তু নদীতে অনেকটা ঢেউ রয়েছে। সবাই যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে। টিকিট কাটা আছে। ঢুকে পড়েছি এই মুহূর্তে আমরা গান্ডোলা রাইডের জন্য গুলমার্গে। ব্যাগটা নিত যে মাঝখানে কিন্তু আমাদের কেবল কার দাঁড়িয়ে গেছে বিকজ অফ পাওয়ার ইলেকট্রিসিটি। সেকেন্ড পেজে শুধু বড় ছাড়া তো কিছু দেখা নেই, এমনি পাথুরে জায়গার মেনলি ভিউটা।